আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জলির পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি আজকে আপনাদের নিয়ে আসছি আমাদের এই এলাকার বাগানে। এই বাগানে আমি আপনাদের কাঁঠাল সম্বন্ধে একটু বলবো। তো দেখতে পাচ্ছেন যে কিছু কাঁঠাল আসছে, কিন্তু গতবারের তুলনায় এবার তেমন কাঁঠাল হয়নি। এবার কাঁঠাল খুব কম হয়েছে। এই পৌষ মাসের পর থেকে এই পর্যন্ত বৃষ্টি ছিল না আকাশে, যে কারণে ফলও তেমন ধরে নেই। আমি যদি আরেকটু আপনাদের দেখাই, যেমন মনে করেন এই ফলগুলা এখন বৈশাখ মাসের শেষ পর্যায়ে, অথচ ফলগুলা পাকার কোনো হদিশ নেই। আরও প্রায় 1 মাসের মতো, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের শেষের দিক দিয়ে কাঁঠালগুলা পাকবে। আরও যদি দেখাই, যেমন মনে করেন এবছর এই গত পরশু দিনকার রাত্রে এই যে ঝড় বৃষ্টি হয়ে গেল, এই ঝড়ে বৃষ্টিতে দেখতে পাচ্ছেন আপনারা ডালগুলা ভেঙে গেছে। ওখানে দেখতে পাচ্ছেন একটা ডাল অটোমেটিক ডাল ভাঙিয়া নিচে পড়ে আছে। যদি আপনাদের কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন যে এই ডালগুলা, একটা গাছের ডালগুলো এভাবে ভেঙে পড়ে গেছে। তো এবছর যে কাঁঠাল ধরেছে আমাদের এই গাছটার, যে কাঁঠালগুলা দেখতে পাচ্ছেন, এই কাঁঠালগুলা খেতে খুব সুস্বাদু। একবার খাইলে মন থাকে যে এই কাঁঠাল খাইছি। তো এই গাছে তেমন কাঁঠাল ধরে নাই, যদিও কাঁঠাল ধরার বিভিন্ন ই থাকে। যে এবছর বৃষ্টিপাত কম, ফলও ছোটো হয়েছে, ফল কিন্তু অনেক বড় হয়। বৃষ্টিপাতের কারণে ফল হইতে পারে না তেমন বড়। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কিন্তু গাছের ফল এবছর একটু কম আসছে। যদি আপনাদের আর একটু দেখাই, যেমন যদি বৃষ্টি হতো ঠিক মতো, বৃষ্টি যদি ভালোভাবে হইতো, আর এই গাছের দেখেন কাঁঠালগুলা ঠিক সেইভাবেই বড় হইতো। দেখতে পাচ্ছেন আপনারা কাঁঠালগুলা। তো আরেকটা বড় গাছ, অনেক পুরাতন গাছ আপনাদের দেখাই। যদি এখানে দেখেন পাতার মধ্যে ছোট ছোট চিকন ডালার মধ্যে এই কাঁঠালগুলা নামছে। আর একটু কাছ থেকে যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন গাছগুলাতে, গাছেতে কাঁঠাল মোটামুটি ভালোই ধরছে। এটা মুরব্বি গাছ, অবশ্য বয়স অনেক বেশি। আমরা ছোট থেকেই দেখতেছি এই গাছটা এত বড়। তো এবছর বৃষ্টি না থাকার কারণে তেমন কাঁঠালও হয়নি, যা হয়েছে তো মোটামুটি চলে আর কি। তো উত্তরবঙ্গে বা অন্য অন্য যে কাঁঠালের এরিয়াতে যে সকল কাঁঠাল গাছগুলো কাঁঠাল ধরে, ওগুলাতে মোটামুটি ভালোই আসছে। কিন্তু আমাদের এই ঢাকার আশেপাশের এরিয়ায় যে গাছগুলো আছে, বৃষ্টি বাদল না থাকার কারণে তেমন কাঁঠাল আসে। যদি আপনাদের এখানে দেখাই, এই গাছগুলাতে দেখেন একটা কাঁঠালও নাই। এটাও একটা কাঁঠাল গাছ, অথচ গোড়ার থেকে শুরু করে একটা কাঁঠালও গাছে ধরে নেই। ও গাছে কোনো কাঁঠাল নেই। কাঁঠাল না থাকার কারণ হয় একটাই, সেটা হলো বৃষ্টি বাদল। যদি বৃষ্টি থাকতো প্রচুর ভালো এক সময়, ওই সময়ের ভিতরে যদি বৃষ্টি হইতো, তাহলে অবশ্যই এই গাছগুলোতে কাঁঠাল নামতো। গত বছর যে ফলনটা আসছিল, এই বছর সেই তুলনায় বহুগুণ কম ধরেছে, বহু গাছে কাঁঠাল আসে নাই। তো এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলোতে আপনাদের যদি কাছ থেকে দেখাই, দেখেন এই গাছের কাঁঠালটা যতটুকু, যদিও গাছটা একটু অল্প ছোট, দেখতে পাচ্ছেন ছোট কাঁঠাল গাছ। তো সেই তুলনায় মনে হয় যে না, কাঁঠাল ধরেছে। কাঁঠালের লাল মাটির কাঁঠাল খেতে খুব সুস্বাদু হয়। কাঁঠালটা যদিও একটু ছোট দেখা যায়, কাঁঠালটা ছোট, তারপরেও মনে করেন এই কাঁঠালটা খেতে খুব সুস্বাদু। আমি আপনাদের বলবো যে গ্রামের যে লাল মাটির কাঁঠালগুলা, এই কাঁঠালগুলাতে মোটামুটি ভালো সুস্বাদু হয়। আপনারা এই ধরনের কাঁঠালগুলা, আমাদের এরিয়ায় অবশ্য খুব কাঁঠাল কম বিক্রি করে, যারা বিক্রি করে তাদের কাছ থেকে অনেক সময় মানুষে কিনা খায়। তো আমরাও বিক্রি করি। গাছে যে বছর বহু কাঁঠাল ধরে, কিছু মানুষে খায়, কিছু আমরা খাই, কিছু আত্মীয় স্বজনদের দিতে হয়। এভাবেই হয়তো কাঁঠালগুলা ভালোভাবে হয়। যেমন দেখতে পাচ্ছেন আমাদের এই গাছের কাঁঠালগুলা খাইতে মোটামুটি সুস্বাদু। আমরা যে গাছগুলোর ভিতরে কাঁঠালগুলা সুস্বাদু হয় না, সেই গাছগুলো আমরা রাখি না চকের ভিতরে। গাছের যেহেতু এগুলা একটাই খাই। যে আমি আপনাদের যদি এই গাছগুলোর দেখাই, খুব কাছ থেকে যদি আপনারা দেখেন, কাঁঠালগুলা খুব ছোট কিন্তু খেতে খুব সুস্বাদু। হাতে নেবেন মনে হইব এটা খুব শক্ত। যখন মুখের ভিতরে কুশটা আপনি দিবেন, তখনই একটা কামড় দেওয়ার আগে পানি ছেড়ে দিবে, খুব সুন্দর টেস্টটা হবে।
এই ধরনের কাঁঠালগুলো আমার জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক দিয়ে শেষ লাগবে। তো এখনও জ্যৈষ্ঠ মাসের আর মাত্র 10 দিন 12 দিন বাকি আছে। তো এই গাছের কাঁঠালগুলা আমার এই বাগানের ভিতরে এই গাছের কাঁঠালগুলাই মোটামুটি ভালো খাইতে। আর একটা কাঁঠাল গাছ আছে, এক সময় আমি আপনাদের যদি আরেকটা কাঁঠাল গাছ দেখাই, এই দেখতেছেন এই গাছটা এক সময় কাঁঠাল খেতে খুব মজা ছিল না, সুস্বাদু ছিল না, খুব খারাপ ছিল। আমরা এই গাছের কাঁঠালগুলোকে গরু দিয়ে খাওয়াতাম। গাছের কাঁঠালগুলো গরু এখন অবশ্য গাছটা একটু মুরব্বি হওয়াতে এই গাছের কাঁঠালগুলা এখন খেতে খুব সুস্বাদু হয়ে গেছে, যে কারণে আমরা গাছগুলো রেখে দিয়েছি। তো এই গাছে কাঁঠাল এই বছর তুলনামূলকভাবে এই বছর একটু কম আসছে যদিও, কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ এই গাছের কাঁঠালগুলো খেতে খুব সুস্বাদু হয়, যে কারণে আমরা এই গাছের কাঁঠালগুলো আমরা খাই, বিক্রি করি না। এখানে আমাদের এই বাগানগুলোতে কয়েকটা গাছ আছে, এর মধ্যে একটা গাছের কাঁঠাল একটু দুরসা, সবগুলো গাছের কাঁঠালই সুস্বাদু। ওই গাছের কাঁঠালটা, পাশের গাছের কাঁঠালটা যদি আপনাদের দেখায় আসছিলাম, ওই গাছের কাঁঠালটা অবশ্য হাত দিলেই রস ছেড়ে দেয়, খুব প্রচুর গ্রান হয় কাঁঠালে, খেতে খুব মুড়ি দিয়ে খেতে খুব সুস্বাদু। তো আমরা এই গাছের কাঁঠালগুলা একটু আপনার একটু চাউলা ভাব, যে গাছগুলার কাঁঠালগুলাতে আপনার রস কম কিন্তু খেতে খুব সুস্বাদু মিষ্টি। আপনি যদি চিনি খাওয়ার পরে যদি এই কাঁঠালগুলা খান, তারপরে আপনার মনে হবে যে না, আমি চিনি খাইনি, কাঁঠালগুলোই খাচ্ছি, কাঁঠালগুলোই টেস্টি, এমন সুস্বাদু এবং টেস্ট। যদি কাঁঠাল মিষ্টি না হয় তাহলে কিন্তু কাঁঠাল খেতে ভালো লাগে না। তো অনেকেই দুরসা কাঁঠাল ভালোবাসে, অনেকেই গালা কাঁঠাল ভালোবাসে, অনেকেই শক্ত কাঁঠাল ভালোবাসে। তো আমাদের এখানে সব ধরনের গাছই আছে, দুরসাও আছে, কালাও আছে এবং চাউলাও আছে। চাউলা বলতে বোঝাই আমরা যেটা শক্ত সেটা, দুরসা বলতে যেটা মুখে দিব সঙ্গে সঙ্গে গলে যাবে ওটা শুধু এই গাছটা বহু পুরাতন, তারপর গাছে ভালো ফল ধরছে মাটির নিচের থেকে। এটা খুঁজে অনেক সময় মাটির নিচের থেকে কাঁঠালগুলো বের করতে হয়। আপনারা দেখতে পাইতেছেন এখানে কাঁঠাল, পরেও কাঁঠাল আছে মেলা, দেখতেছেন অনেক বছর হয়েছে। গাছটার বয়স আনুমানিক কত? গাছটার আনুমানিক বয়স এদিকে 70-75 হইব। 75 বছর বয়স হয়েছে। গাছটা খুব সুস্বাদের কাঁঠাল, গাছটা জন্য বিক্রি করি নেই। তো কাঁঠাল প্রতি বছর কি মতো আসে? কাঁঠাল প্রচুর কাঁঠাল আসে। এই বছর তো শিলে মিলে ঝড় তুফানে কিছু ফালাই দিছে, ফালাই দেওয়া নেই, কিছু কমছে কাটি। মনে করো এই বছর তো বৃষ্টি বাদল নাই গিয়া, পৌষ মাসের থেকে পর্যন্ত বৃষ্টি পায় নাই। বৃষ্টি বাদলের কারণে এই গাছের কাঁঠাল ঝইরা অনেক পড়ে আছে। এই যে হালকা ওখানে বৃষ্টি অনেক কিছু কাঁঠাল আছে, কাঁঠাল খুব সুস্বাদ, খুব সুন্দর। এটা গ্রামের মানুষের নিয়ে শ্বশুরবাড়ি ডালাও দিত কাঁঠাল সরস্বতীকা। এই অবস্থা তাহলে এখনো মানুষ খায় এটা প্রচুর না? এখনো মানুষে খায়। এটাতে রসগোল্লা গাছ করে, রসগোল্লা গাছ মিষ্টি না খায়, এটা খাইলে ভালো লাগে। মিষ্টির মধ্যে রোয়া গেলে খুব সুস্বাদ, এত সুস্বাদু হয়, এত সুস্বাদু। তো আমি আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই, গাছগুলার দেখেন কাঁঠালগুলার আঁকড়াগুলা খুব সুন্দর। আমি আপনাদের এই আমাদের এলাকা থেকে, আমাদের এই নিজস্ব বাগান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকে কাঁঠাল সম্বন্ধে। তো যদি আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটা ভালো লেগে থাকে, এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।